आ मेरे ख्वाजा ओ मेरे ख्वाजा हिंदल वाले गरीबे नवाजो ख्वाजा ओरे दे रे तुरा खाजा बाबर रौजा पाके दे तेरे तुरा खाजा बाबर रौजा पाके दे ओरी ओरिया गाजी जी सलाम लेके दे एक नियते जे बजाबे खाजर रवा जाए एक नियते जे बजाबे खाजर रवा जाए निश्चयই সে দয়াল খাজায় আশা দে ফুরাই শীঘ্র করে চল রে তুরা খাজার দরবারে হিন্দেল ওলি খাজা বাবা আসে আজমিরে तेरे तुरा खाजा बाबर रौजा पाके दे तेरे तुरा खाजा बाबर रौजा पाके दे याद आजीजी सलाम लेके दे একদিনে কালে মো বেটায় কি বা করলেন ভাই একদিন কালে বেটায় কি বা করলেন ভাই মায়ের বিয়া দিতে পারলেন নাই মনে মনে ভাবছে তখন সেই আলেম বেটায় আমি চলে যাব খাজারি দরগায় 500 টাকার ফরিয়াদ করব খাজার দরগায়
করলেন ভাই। 500 টাকা চাইবে বলে গেলেন খাজার রাওয়া যায়। 500 টাকা হইলে মাইয়ার বিয়া ডাসারে, এই বলিয়া হইলে গেলেন খাজার দরবারে। কুরআন শরীফ তেলাওয়াত করেন বৈশা দরবারে। সালাম লেখে দে। এই বলিয়া সেই আলেম বেটা কোন কর্ম করিল, খাজা বাবার দরবারে গিয়া তখন ফরিয়াদ জানাইল। 500 টাকা হইলে সারে জানাইলেন খাজায়, 500 টাকার জন্য মেয়ের বিয়ে আমি দিতে পারি নাই। এই বলিয়া সে আলেম বেটা কোন কর্ম করিল, খাজার রওজায় বৈশা তখন কুরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো। দিনের পরে দিনও বেটায় কাটাইতে লাগে, খাজা বাবার রওজা হইতে জবাব না আসে। বলে তোরা খাজা বাবার রওজা পাকে দে, বলে তোরা খাজা বাবার রওজা পাকে দে। ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। পড়তে পড়তে 39 দিন দিয়েছেন কাটাই, 500 টাকার কোন রকম খবর বার্তা নাই। সেই 39 দিন যখন বেটার গেল পুরা হইয়া, এক বেশ্যা গেল খাজার দরবারে নিয়ত করিয়া, বলে আমি গেলাম বুড়া হইয়া, এখন আমার ব্যবসা বিজনেস আর তো চলে না। খাজার দরবারে নিয়ত কইরা পৌঁছিলেন কিনা, 12 বছরের যুবতী কন্যা যদি দিবারে বানাই, তাহলে তওবা করলাম বেশ্যাবৃত্তি আর করব নাই। ও সেই বেশ্যার আশা দয়াল খাজায় দিল ফুরাইয়ে, বেশ্যার আশা দয়াল খাজায় দিল ফুরাইয়ে। সেখান থেকে জওয়ান হইয়া সে গেল চলে, যুবতীর লইয়া বেটি যাই বিদায় হইয়ে। বেরে তোরা খাজা বাবার রওজা পাকে দে, বেরে তোরা খাজা বাবার রওজা পাকে দে। ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। সেই বেশ্যা বেটি যখন গেল বিদায় হইয়া, 500 টাকার ফরিয়াদ করতে যে আলেম বেটা কুরআন শরীফ যায় তেলাওয়াত করিয়া, সেই বেটার মনে বিষম গেল রাজ্জন নিয়া, বলে বেশ্যার ফরিয়াদ করলো খাজার দরবারে আসিয়া।
সঙ্গে সঙ্গে তার ফরিয়াদ দিয়াছে পুরাই। আজকা 39 দিন খাজার রওজায় আমি দেই কাটাই। মনেতে ভাবিলাম খাজা বেশ্যার পাগল গেল হইয়া, আমার পানে কবু চাইল না পিয়া। তবে বুঝলাম বেশ্যার জন্য পাগল জগতে, তবে বুঝলাম বেশ্যার জন্য পাগল জগতে। এই কথা বলিয়া বেটা যায় গুসা হয়ে, ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। গুসা হইয়া সেই বেটা যে কিবা করলেন ভাই, গুসা হইয়া সেই বেটা যে কিবা করলেন ভাই। এই জায়গাতে পয়সা থাকার আমার দরকার নাই, এই জায়গাতে বসে থাকার আমার দরকার নাই। হাতের আশা লইয়া বেটায় কিবা করিলে, এমন একটা বাড়ি দিলে খাজার রওজাতে। দেরে তোরা খাজা বাবার রওজা পাকে দে। ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। এমন একটা বাড়ি দিলেন হাতের আশা দিয়া, এমন একটা বাড়ি দিলেন খাজার রওজা হাতের আশা দিয়া। বাড়ি দিয়া সেই আলেম বেটা জায়গা রে চলিয়া, যাইতে যাইতে কিছু দূর গিয়া এখন ভাবে সেই বেটায়, এখন বাড়িতে গিয়া মাইয়ার বিয়ে আমি কিভাবে সারাই। সবাই বলে এক নিয়তে যেবা যায় খাজার দরবারে, দয়াল খাজা দয়া করে তার আশা দেয় পুরাইয়ে। 500 টাকার আশা করে গেলাম খাজার রওজায়, 39 দিন কাটাইলাম আমি কোরআন শরীফ তেলাওয়াত কইরা সেই জায়গায়। এক যে বেশ্যা আইসা সামান্য কিছুক্ষণ দিয়েছে কাটাই, বুড়া বেশ্যা কে আরে 12 বছরের যুবতী তারে দিয়াছে বানাই। আমি 39 দিন কোরআন পড়লাম বৈশা জায়গাতে, 39 দিন কোরআন পড়লাম বৈশা রওজাতে। কোনো খবর না পাইয়া চললাম দেশেতে, ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। তেরে তোরা খাজা বাবার রওজা পাকে দে। तेरे तुरा ख्वाजा बाबर रौजा पाके दे, फरियाद আজিজি सालाम लेके दे। এই কথা বলিয়া ভাবতে ভাবতে সেই বুড়াই কোন কর্ম করিল, একটা গাছতলাতে গিয়া তখন বৈশা বৈশা ভাবিতে লাগিল। এমন সময় ছিঁড়া একটা জুব্বা গায়ে দিয়া পাগলের বেশে গেল একজন নাই। সেই বুড়ার কাছে গিয়া খবর জানতে চায়, বলে কি হয়েছে, কোথায় গেলা বলো চাই বাঙ্গিয়া। এই কথা শুনিয়া বুড়া তখন উঠলেন কান্দিয়া। আমি 500 টাকার জন্য গেলাম খাজার দরবারে, 500 টাকার জন্য গেলাম খাজার দরবারে।
খালি হাতে আসলাম বাবা আমি ফিরিয়ে। তেরে তুরা খাজা বাবার রওজা পাকে দে, তেরে তুরা খাজা বাবার রওজা পাকে দে, ফরিয়াদ আজিজি সালাম লিখে দে। এখন এই কথা শুনিয়া সেই ফকির বেটায় কিবা করলেন ভাই, ঝুমলার মধ্যে হাত দিয়ে তখন 500 টাকা দিয়াছেন বেটায়। 500 টাকা দিয়া বলে, দাও তোমার মাইয়ার বিয়া তোমাকে জানাই, খাজা বাবার রওজায় গেলা তুমি 500 টাকার দায়। এই বলিয়া ফকির বেটায় কোন কর্ম করিল, গায়ের জুব্বা উল্টাইয়া তখন সেই বেটাকে দেখাইল। দেখো চাই পিঠের মধ্যে আমার নজর করিয়া, যেইভাবে তে মারছে গো বাড়ি খাজা বাবার রওজায় বসিয়া। গর্দান হইতে কোমর পর্যন্ত রয়েছে ফাটিয়া, তবুও সেই বেকুবের মনে না গেল জাগিয়া। এই ব্যক্তিকে বা তারে টাকা দিয়া যায় কেন, বা তারে পিঠের কাপড় উল্টাইয়া দেখায়। ওরে চোখের পলকে গেল গায়েব হইয়ে, চোখের পলকে গেল গায়েব হইয়ে। এই যে আমার দয়াল খাজা বুঝতে না পারে, ফরিয়াদ আজিজি সালাম লিখে দে। তেরে তুরা খাজা বাবার রওজা পাকে দে, তেরে তুরা খাজা বাবার রওজা পাকে দে, ফরিয়াদ আজিজি সালাম লিখে দে। আরে বুঝতে না পারিয়া বেটায় কোন কর্ম করিল, 500 টাকা লইয়া বেটায় বাড়ি চইলা গেল। 500 টাকা দিয়া মাইয়ার বিয়া দে সারাই, রাত্রিকালে আপন ঘরে যখন শুইয়া নিদ্রা যায়, এমন সময় স্বপ্ন যুগে দেখা দিলেন আমার দয়ালো খাজায়। ওরে কি করলে রে বেটা তুমি 500 টাকা আর দায়। বেশার জি দেখা তোমার মনে গেল রাজ্য নিয়া, সঙ্গে সঙ্গে বেশারে আমি দিলাম বিদায় করিয়া। আমাকে জ্বালাতন করবে সেই বেশার রওজা যাইয়া, সেই জন্য সঙ্গে সঙ্গে তারে আমি দিলাম বিদায় করিয়া। 39 দিন কুরআন শরীফ তেলাওয়াত করলে যাই, তোমার কুরআনের ওই বাণী শুনতে আমার কাছে মধুর লাগছে ভাই। সেই জন্য তো তোমার আমি রাখছিলাম আটকাইয়া, 40 দিনে যদি যাইতা কুরআন শরীফ তেলাওয়াত করিয়া। ওরে 5 মুলুকের বাদশায় আমি দিতাম রে তোরে, 5 মুলুকের বাদশায় আমি দিতাম রে তোরে। খেলা করে চলে আসলে কি বলতাম তোরে, 500 টাকা দিলাম বিয়ার মায়ার খাতিরে। তেরে তুরা খাজা বাবার রওজা পাকে দে, তেরে তুরা খাজা বাবার রওজা পাকে দে, ফরিয়াদ আজিজি সালাম লিখে দে। এই খবরটা যখন পাইল ওই বুড়া বেটায় নিশিরাত্রে ঘুম হইতে চিল্লাইয়া জায়গা উঠলেন ভাই।
কি করলাম বলে যখন কান্দিয়া উঠিল, গৃহবাসী যতজন ছিল তাকে জিজ্ঞাসা করিল, কি জন্যতে কান্দ তুমি বলো, চাই বুঝাই। এই কথা শুনিয়া বেটা আরো কান্দে উগরায়। আমি হাতে তুলে লইয়া মানিক দিলাম ফেলিয়ে, হাতে দইরা মানিক আমি দিয়াছি ফেলে, কিবা জবাব দিব আমি ফাজার দরবারে। এই চিন্তাতে দিবা নিশি সেই বেটা কান্দে। তুরা খাজা বাবার রওজা পাকে দে, তুরা খাজা বাবার রওজা পাকে দে, ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। আরে কান্দিয়া কান্দিয়া বেটা আরে হইল রওয়ানা, বলে সারা জন্ম আমি পইরা থাকবো, আমার কোনো মনে দুঃখ থাকবে না। এই বলিয়া সেই বেটা কোন কর্ম করিল, কান্দিতে কান্দিতে বাবার রওজা শরীফ গেল। আরে সালাম দুরুদ বেজে হাজারি রওজায়, না জানিয়া ভুল করেছি মাফ করো আমায়, না জানিয়া ভুল করেছি মাফ করো আমায়। তুমি মাফ নাই দিলে কে দিবে মুরে, ফরিয়াদ আজিজি সালাম লেকে দে। খাজা মাইনুদ্দিন চিশতিয়া আসে করে পাগল কইরা রে খাজা, হইলে আসবি রে ঘুমাইয়া রে, মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। এই বলিয়া কান্দের বেটায় হাজার রওজায়, মাফ করো গো দয়াল, মাফ করো আমায়। সারা জনম গুলাম কইরে রাখো না আমারে, নচেত আমি প্রান্তে দিব তোমার দরবারে রে, মাইনুদ্দিন চিশতিয়া দয়াল রে। আছেন যত শ্রোতা বন্ধুগণ জানাই সবার ঠাই, এক নিয়তে যে বাগু যাবেন খাজারি দরগায়, গো খাজারি দরগায়। নিশ্চয়ই আমার দয়াল খাজায় হৃদয় হইয়া, দুঃখী মনের দুঃখ দিবে বারণ কইরা
লাখ লাখ প্রমাণ আছে এই যে দুনিয়ায়। কাঙ্গালের দিলেন দয়াল বাদশাহে বানাই। এক চূড়া গেল নিয়ত কইরে খাজারি রওজায়, মনের আশা মনে রাইখা ঘুরছেন সর্বদায়। মনের আশা মনে লইয়া ঘুরেন সর্বদায়। সুযোগ পাইলে মনোবাঞ্ছা নিবেশে পুরাইয়া রে, মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। আশেকেরে পাগল কইরা গো খাজা কইলে একদিন রে ঘুমাইয়া রে, মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। চূড়া বেটায় মনে মনে করছে গো ধারণা, খাজা বাবার রওজা শরীফের একটা স্বর্ণের কলস রইয়াছেন কিনা। মনে মনে চূড়া বেটায় ভাবছেন সর্বদায়, একটা কলস চুরি কইরা নিলে গো আমার সাধ মিটিয়া যায় রে, মাইনুদ্দিন চিশতিয়া দয়াল রে। এইভাবে দিনের পর দিন যাইতে পুরাই, এইভাবে দিনের পর পার দিন যায় রে পুরাই। কোন রকম চূড়া বেটার সুযোগ মিলে নাই, ও সুযোগ মিলে নাই। একদিন সেই জায়গাতে হইল গো বৃষ্টি, ঠান্ডা হাওয়া
মানুষ আইসা জাগায় চূড়া রে এই সুযোগে করছি একটা নেও চুরি করে রে নেও চুরি করে এই কথা শুনিয়া চূড়া উঠল রে জাগিয়া এই দিক ওই দিক ভাবতে আসে কেমনে যাই বলো রে মাইনুদ্দিন সৃষ্টি আসা যাবে কলসির কিনারে গিয়ে চূড়ায় চেষ্টা কইরা চায় কোন রকম হাতে নিয়ে লাগল পাইছে না লাগল পাইছে নাই যেই বেটায় জাগাইয়া দিল কলস যাইতে লইয়া সেই বেটায় তার কান্দে কইরা রে ভাইগন দিল উপরে তুলিয়া রে মাইনুদ্দিন সৃষ্টি আসা যাবে চূড়া বেটায় কলসেটা লইল রে পাড়িয়া সেই চূড়া বেটায় বলে চূড়াকে যাও না রে ভাগিয়া সুজা সুজি যাইবা চলে আকবর বাদশার বাড়িতে আকবর বাদশার কাছে গিয়া দেও না বিক্রি কই রে রে মাইনুদ্দিন সৃষ্টি আসা যাবে সুযোগ পাইয়া চূড়া বেটায় কিবা করলেন ভাই কলস লইয়া আকবর বাদশার বাড়িতে চইলা যায় বাকি তিনটা কলস রইল তিন ফুটাতে যাইয়া দেখতে কেমন বিশ্রী লাগে গো এখন কিবা করলেন গিয়া রে মাইনুদ্দিন সৃষ্টি দয়াল রে
কোনে চারটা স্বর্ণের কলর দেখতে পাইল, আকবর বাচ্চা মনে মনে সাজে জন্মিল। যদি একটা স্বর্ণের কলস দিতে পারতাম যাই, আমারও যে মনোবাঞ্ছা পুইরা যাইতো ভাই। কোথায় দিয়া লাগাইবে সেই তো হয় বাবনা, তাই কোনে তো চাইটা কলস রহিয়াছে কি না রে, মাইনুদ্দিন চিশতিয়া বাজারে। বলে চার কোনায় তো চারটা কলস হইয়াছে ডাঙ্গিয়া, আমারটাই আমি কোথায় দিব রে, জায়গা পাইলাম না খুঁজিয়া। এই মনের বাসনা বাচ্চার জাগে সর্বদাই, যদি খাজা বাবার রওজা শরীফে একটা স্বর্ণের কলস আমি দিতে পারতাম যাই। এই বাসনা বাচ্চার মনে সদাই রয়ে জাগিয়া। এইদিকে চোরা বেটাকে হুকুম দিল রে, কলস যাও বিক্রি করিয়া, অন্য কোথাও বিক্রি করলে যাইবা ধরা পড়িয়া। বাদশার কাছে নিয়ে তুমি দিবা বিক্রি করিয়া, তোমার ইচ্ছা মতো টাকা লইয়া যাইবা বিদায় হইয়া। চোরারে এই সন্ধি দিলেন শিখাইয়া। চোরা বেটায় কলস লইয়া হইয়াছেন রওনা, বাদশাকে যে স্বপ্নে দেখায় গো খাজায়, তুমি আর যেন ঘুমাইও না রে, মাইনুদ্দিন চিশতিয়া বাজারে। বলে তোমারও মনের বাসনা জীবনে পুরাই, এক চোরাই একটা স্বর্ণের কলস বিক্রি করতে যায়, যে বিক্রি করতে যায়। সেই কলস মূল্য দিয়ে তুমি লাও না রে কিনিয়া, শীঘ্র আমার রওজার মধ্যে দেও না টাঙ্গাইয়া রে, মাইনুদ্দিন চিশতিয়া দয়াল রে। এই খবর পাইয়া গো বাদশায় কোন কর্ম করিল, চেতন পাইয়া ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে আরম্ভিল। পাহারাদার ছিল যত সকলকে ফরমায়, কোন মুসাফির কোন মেহমান আসলে চেক করিও নাই, সুজা সুজি দরবার
যাইয়া। এই কথা বলার পরে চূড়া গেল কলস লইয়া। বাদশাহ বলে সত্যই বলো কত মূল্য চাই। চূড়ায় বলে মন খুশিতে যাহা তুমি দাও রে। মাইনুদ্দিন চিশতিয়া দয়াল রে। এই কথা শুই না বাদশা বেটায় কোন কর্ম করিল। ইচ্ছা মতো ধনরত্ন দিয়া বিদায় কইরা দিল গো। ধনরত্ন লইয়া চূড়া বেটা গেল বিদায় হইয়া। বাদশা গেল রওজা শরীফ স্বর্ণের কলস লইয়া রে। মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। মাইনুদ্দিন চিশতিয়া খাজা, মাইনুদ্দিন চিশতিয়া। আশেকেরে পাগল কইরা গো খাজায় রইলে নাজিরে ঘুমাইয়া রে। মাইনুদ্দিন চিশতিয়া খাজা। সেই স্বর্ণের কলস লইয়া বাদশা যখন খাজা বাবার রওজা শরীফ যায়, রওজা শরীফ গিয়ারে বাদশাহ নজর কইরা চায়। তিন কোণাতে তিনটা স্বর্ণের কলস রইয়াছেন টঙ্গিয়া। তিন কোণাতে তিনটা কলস রইয়াছেন টাঙ্গিয়া। একটা কোণা খালি দেইখা রে বেটাই উঠিলেন হাসিয়া। সেই কলসটা নিয়ে রে বাদশাহ খালি জায়গায় দিল। যাহার দম্বাই তাহার কাছে ফিরায় আবার গেল রে। মাইনুদ্দিন চিশতিয়া খাজা। দেখেন চূড়ার মনের আশা
মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। বলছেন খাজায় রাসূলুল্লাহ বিনতি জানাই, আমাকে যে যাইতে বলেন ওই যে ইন্ডিয়ায়। লোকজন আইসায় আমার কাছে কিছু ফরিয়াদ করিলে, কিবা দিয়া বিদায় আমি করব সবাকারে গো, করব সবাকারে। আমি যদি ইচ্ছা মতো কিছু দিতে না পারিব, খাজা গরিব নেওয়াজ নাম বরিয়া কিবা ফায়দা হইব গো, মাইনুদ্দিন চিশতিয়া খাজা গো। আছেন যত বন্ধু গনা সালাম দেই সবাই, হংস রেকর্ডিং এর মধ্যে এই গান পাবেন ভাই। প্রপার্টার ভাই মাহমুদ মান্নান সকলকে যাই কইয়া, প্রপার্টার ভাই মাহমুদ মান্নান সকলকে যাই কইয়া, গায়ক সিরাজ মিয়ার ছবি দেখে ক্যাসেট নিবে কিনিয়া রে, মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। এই কথা শুনিয়া বলছেন দিনের মস্ত পায়, আল্লাহ তোমায় দিবে ক্ষমতা, যাও না সেই জায়গায়। কথা শুই না খুশি মনে হিন্দেল হলি দয়ালো খাজা, আয়না সাগরের পাড়ে গিয়া আস্তানা বানায় রে, মাইনুদ্দিন চিশতিয়া খাজা রে। সেই হইতে এই পর্যন্ত লাখো লাখো প্রমাণ গেল ভাই রইয়া, খাজা বাবার দরবার হইতে খালি কে হই আসলো না ফিরিয়া। খাজা বাবার দরবারে যদি যাইবে কোন জনা, কোনদিন সেই ব্যক্তি রাস্তা যে ভুলবে না রে,
ডাকবেন না। কেউরে ফকির বেশে, কেউরে সওদাগর বেশে, ডাইকা নিয়া খাওয়াইবে খানা, গো খাওয়াইবে খানা। যেই যেমন দেশের মানুষ এমনি দেশ দেখা দিয়া